আপনি আমার ছেলের জন্য দোয়া করেন, ছেলেটা যেন একটা আল্লাহওয়ালা হয়। আমার ছেলেটা যেন জীবনে গাঁজা মদ না খায়, ইয়াবা না খায়, মাতাল না হয়। হাসান বসরি দোয়া করে, কোনো কাজ হয় না রে মুসলমান। ছেলে দিনে দিনে এত পরিমাণ নষ্ট হয়ে গেল। মাতাল ছেলে মাতলামি করে, মা জননী ছেলের জন্য দোয়া করে, মা তো এমনই হয়। মায়ের মতো এমন দরদি পৃথিবীর মধ্যে আর কেউ হয় না। মায়ের মতো আপন, মায়ের মতো দুঃখী পৃথিবীর মধ্যে আর কেউ হয় না। আল্লাহর কাছে প্রতিনিয়ত নামাজ আদায় করে ডাকতে বলে, আমার আল্লাহ তুমি আমার মাতাল করে সন্তান তারে হেদায়েত দান করো। আল্লাহ তারে পথের বেগ আল্লাহ পথে এনে দাও, তারে সুপথে চালাও, নষ্ট পথ থেকে ফেরায় তারে তুমি আল্লাহওয়ালা বানায়া দাও। আমার ভাইয়েরা মাতাল করে এমন হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন, বিশাল এক রোগ তার দেহের মধ্যে বাসা গাড়ালেন। দুনিয়ার ডাক্তার কবিরাজ দেখা অনেক টাকা খরচ করলেন, কিন্তু মাতাল খোর ওই মাতাল আর ভালো হয় না। এমন অসুস্থ হয়ে গেলেন, দুনিয়ার মুসলমান এমন অসুস্থ হয়ে গেলেন। মা বারে বারে মাথার মধ্যে হাত বুলায় দেয়, কয় মা, কয় বাবা তওবা কর, চল যায় হাসান বসরি রাহমাতুল্লাহর কাছে। ছেলে কয় না গো মা, আমি যাব না। কয় বাবারে তওবা কর, তওবা করে না। ছেলেকে অনেক বুঝাইলেন, বুঝাই কোনো কাজ হলো না। এমন ব্যাধি হলো, মরণ ব্যাধি, মরণ পথের যাত্রী, যায় যায় অবস্থা। এমন সময় মা জননীকে ডাক দে বলে, মা মা রে, আমি উঠে বসতে পারি না, দাঁড়াইতে পারি না। জনম দুঃখিনী মা, তুমি যাও আমারে হাসান বসরির কদমের মধ্যে নিয়ে যাও, আমি তো উঠতে পারি না, চলতে পারি না মা গো। ও মা, তোমার হাসান বসরি যদি একবার আসতো আমার বাড়ি, একবার যদি আমার গৃহে আসতো, তাহলে আমি তওবা করে নিতাম। দয়া করে মায়া করে মা গো, তুমি আমার নালিশটা হাসান বসরির কাছে দিয়ে দাও, কারণ আমি মারা যাই, কখন যেন মারা যায়, আমি আর দুনিয়ার মধ্যে উঠবো না, দুনিয়ার মধ্যে বসবো না। জনম দুঃখিনী মা, সন্তানের কান্না দেখে মা সহ্য করতে পারে না, চলে গেলেন হাসান বসরির কদমের মধ্যে। হাসান বসরি সালাম দা, আসসালামু আলাইকুম হুজুর, আমার কলিজার টুকরা সন্তান তওবা করবে, আপনি যদি দয়া করে আমার সাথে একটু যাইতেন, আমার ছেলেরা তওবা করে ইসলামের মধ্যে ফিরে আসতো, এই সুযোগটা একবার আমারে দেন। হাসান বসরি কয়, মা অসম্ভব, জীবনে আমি যেতে পারবো না, কারণ তোমার ছেলে আমার কথা শুনে নাই, সে ইসলাম মানে নাই, সে মাতাল, ছেলের পক্ষে আমি নয়। এমনকি তোমার ছেলে যদি মারা যায়, তবু তোমার ছেলের জানাজা আমি পড়বো না, কাফন দিব না, দাফনও করবো না, তুমি আমার থেকে বিদায় হয়ে যাও, এই সন্তানের দায়িত্ব আমি নিতে পারবো না, মা তুমি চলে যাও। জনম দুঃখিনী মা কাঁদতে কাঁদতে চলে আসলেন। আল্লাহু আকবার বলো। জনম দুঃখিনী মা কাঁদতে কাঁদতে বাড়ি এসে দরজা খুলে দিলেন, দেখে সন্তান আল্লাহ আল্লাহ বলে ডাকে, ডাকতে বলে, মা মা গো, তোমার হাসান বসরিকে এসেনি। বলে, বাবা রে, কি বলবো বাবা, সময় থাকলে তুমি গেলে না। হাসান বসরি বলেছেন, সে তো আসবে না, কোনদিন তোমার তওবা করাবে না, তুমি যদি মারা যাও হাসান বসরি তোমার দাফন করাবে না, কাফন পরাবে না, জানাজা পড়বে না। ছেলে কান্দার বলে, আমার আল্লাহ, আমি পাপী, আমি অপরাধী আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে আর বাঁচবো না, মারা যাবো রে আল্লাহ। ডাকতে বলে, জনম দুঃখিনী মা, মা গো, মা গো, আমি জাহান্নামী, আমি পাপিষ্ঠ, আমি যদি মারা যাই, দুনিয়ার কোন গোরস্থানে আমারে মাটি দিবা না, দুনিয়ার কোন গোরস্থানে আমারে কাপন দাপন করাবে না, কারণ আমার মতো পাপী, আমার মতো গুনাহগার মাতালখোর যদি ওই কবরে থাকে, পাশে যারা ঘুমাইবে তাদের কবরে আযাব হবে। মা, আমি যেদিন মারা যাব, আমার গলার মধ্যে রশি টানাইয়া, আমার গলার মধ্যে দড়ি লাগাইয়া টানতে টানতে জঙ্গলের মধ্যে ফেলে আসবা,
টানতে টানতে নিয়ে সমুদ্রে ফেলে দিবারে মা। আমার এই দেহ কানা কোন গোরস্থানে শুয়াইবা না, কোন গোরস্থানে রাখবা না। আমার মতো পাপীর কারণে গোরস্থানবাসীর কষ্ট হবে গো মা। এই কথা বলিয়া সন্তান মারা গেল। জনম দুঃখিনী মা চিৎকার মেরে কান্দে আমার মালিক, তুমি আমার কলিজার টুকরা সন্তানের নিয়ে গেলা। আল্লাহ এখন আমি কি করি? আমি একটা মেয়ে মানুষ হইয়া আল্লাহ আমি কি করব? ছেলে তসিয়াত করে গেছে তার গলার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে দূরে ফেলে দিবে। আমি মা হয়ে কেমনে পারবো? আমার সন্তানের দেহখানে কুকুর শিয়ালে খাবে, আমি কেমনে সহ্য করব? এটা কেমনে দেখবো? এমন সময় দরজার পাশে দাঁড়ায়া টাস টাস করে আওয়াজ আসলেন। মা জননী বলে, কে গো? কই মা গো, আমি হাসান বসরি তোমার ঘরের মধ্যে আসছি, দরজা খুলে দাও। হাসান বসরির কথা শুনিয়া মা জননী দরজা খুলে দিলেন। দরজা খুলে দেখা হাসান বসরি ডাকতে বলে, হুজুর আপনি আইছেন? আমার কলিজার টুকরা সন্তান আর বেঁচে নাই রে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি কি বলবো? আর বলার না। আমার কলিজার টুকরা সন্তান জাহান্নামী হয়ে মারা গেল। আমি জনম দুঃখিনী মা, সারা জীবন দোয়া করলাম কিন্তু সন্তানের একটা দায়িত্ব করতে পারলাম না। আমি মা হইয়া সন্তানের জন্য কিছুই করতে পারলাম না। হাসান বসরি ডাকতে বলে, মা চোখের পানি মুছে ফেলো গো মা, তোমাকে বিদায় দেয়া পর আমি জোহরের নামাজ পড়ে যাই নামাজের উপরে আমি হাত মুবারক ডান হাত মুবারক দিয়া যাই নামাজের উপরে একটু কাত হয়েছিলাম। ইলহামের মধ্যে ডাক দিয়ে আমার আল্লাহ বলে, হাসান তুমি বসে রইলা, দৌড়াইয়া যাও, ওই মায়ের দোয়া আমি কবুল করেছি। ও হাসান দৌড়াইয়া যাও, ওই সন্তানের তুমি গোসল করাইবা, জানাজা পড়াইবা, এমনকি তার দাফন করাইবা, কারণ ওই মাতাল খোরের তওবা আমি কবুল করে নিছি। আল্লাহ জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। কারণ যখন যে বিপদে পড়ে অনুশোচনা করেছে, তওবা করার জন্য প্রার্থনা করেছে, আর জনম দুঃখিনী মা যখন ওই বাচালমান সন্তানের পক্ষে নিয়ে সন্তানের জন্য প্রার্থনা করেছে আমার আল্লাহর আদালতে, আমার আল্লাহ কবুল করেছে, আমার আল্লাহ সন্তানের দোয়া কবুল করেছে। এবার হাসান বসরি কয়, মা তোমার চোখের পানি মুছে ফেলো, আমি হাসান নিজেই তারে গোসল করাইব, আমি হাসান বসরি আমি নিজেই তারে দাফন করাইব, নিজেই তারে আমি সব কিছু করাইব গম্মা। কারণ আমার আল্লাহ ঘোষণা করছে, হাসান ওই মাতাল খোরের দোয়া আমি আল্লাহ কবুল করে নিছি, তওবা কবুল করে নিছি। সুতরাং তুমি তার কাছে যাও, ওই জনম দুঃখিনী মায়ের আশা, জনম দুঃখিনী মায়ের চোখের পানি আমি আল্লাহ সইতে পারি নাই। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। রে আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া চাই, বলেন আমি। কেন কেন করে ভাই? এরে তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আল্লাহ তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া চাই, বলে না আমি পাপী। যারা পাপ করছেন তারা চোখের পানি ছেড়ে কাঁদবেন, এই চোখ বিফলে যাবে না, চোখ দুইটা জাহান্নামে যাবে না। আমি পাপী অপরাধী আল্লাহ তোমার দয়া, ওই আমরা কামেল পীরের বায়াত আসি, দয়াল নবীর প্রেমের গমালা গলায় পড়েছি, আমরা খাজা বাবার মুরিদ হইয়া
দয়াল নবীর প্রেমের মালা গলায় পড়ে এর তুমি যদি না করো দয়া দয়াল তুমি যদি না করো দয়া আমার হবে কি উপায় আল্লাহ তুমি যদি না করো দয়া আমার হবে কি উপায় আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া আরো জোরে বলেন আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া ওই আমি সংসারের ঝামেলায় পড়ে কাটাইলাম দিন রাত আমি ঘুরিয়ে আমি সর্বশেষে চাই গো ক্ষমা আল্লাহ সর্বশেষ চাই গো ক্ষমা দয়া করো আমারে আমি সর্বশেষে চাই গো ক্ষমা দয়া করো আমারে আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া আরো জোরে বলেন আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া এর তুমি যদি না করো দয়া আমার হবে কি উপায় মওলা তুমি যদি না করো দয়া আমার হবে কি উপায় আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া সায় আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আমার জাকের ভাইরা আমরা বড় ভাগ্যবান বেশি বেশি করে তওবা করি মুজাদ্দিদের মুরিদ সন্তানেরা যারা বলেন ঠিক কিনা ও মুসলমান কারণ দুনিয়ার বুকে আর কোন নবী আইব না নবীদের দরজা বন্ধ তওবার দরজা খোলা ঠিক কিনা যারা বলেন ঠিক কিনা আজকে গোটা বিশ্বের ব্যাপী বিপদ ও মুসলমান গোটা মুসলমান জাতি আজ জর্জরিত মুসলমানদের রক্ত নিয়ে খেলা হয় ফিলিস্তিনের জমিনে ফিলিস্তিনের রক্ত মাখা জমিনটা দেখতে হয় সন্তানের লাশ হাতে নিয়ে কান্দে বাবায় কান্দে মার লাশ খানা সন্তান সামনে রেখে কান্দে ও মুসলমান শেষ জামানা মুসিবতের জামানা বিপদের জামানা কেবলা জান হুজুর বারবার বলেছে বাবা শেষ জামানা মুসিবতের জামানা এখন দেখি হুজুরের প্রতিটা কথা বিফলে যায় না একটা কথাও বিফলে যায় না দেখি সংসারের মধ্যে শান্তি নাই ভাইয়ে ভাইয়ে শান্তি নাই মনে শান্তি নাই সমাজে শান্তি নাই দেশে শান্তি নাই বিদেশে শান্তি নাই কেন একটা অশান্তির হাওয়া চারিদিকে চালু হয়ে গেছে ও মুসলমান শুনে নাও কেবলা জানের কথাগুলো বারবার মনে পড়ে কথাগুলো হুজুর বলতেন বাবা এমন একটা জামানা আসবে আগুন হাতে রাখা যাবে ইমান রাখা যাবে না বাবা সেই জামানা এই বড় মুসিবতের জামানা আমাদের সামনে হাজির হয়ে গেছে আজকে সেই মুসিবতের জামানায় সন্তান হয়ে বাবাকে খুন করে বাবা হইয়া সন্তানকে খুন করে ভাই হইয়া ভাইকে খুন করে এমন একটা জামানা এসে গেল শুধু সম্পদের জন্য সব মারামারি সম্পদের জন্য পিরাপিরি সম্পদের জন্য গুলাগুলি সম্পদের জন্য মুখ কালাকালি আজকে সাইরে সম্পদ নবী বলছে বালহুয়া কেলাব এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র ওই কুকুর যেমন খাদ্যের জন্য গড়াগড়ি কামড়া কামড়ি করে আর শেষ জামানার মানুষগুলো সম্পদের জন্য কারাকারি কামড়া কামড়ি শুরু করে দিছে একবারও মরণের চিন্তা নাই
একবারও দুনিয়া যে দুনিয়া কত মানুষ আসলো, ফিরাউন নমরুদ কারুন যারা খোদাই দাবি করেছিল তারা দুনিয়ার মধ্যে নাই। আজকে দুনিয়ার জন্য এত কেন ভাবরে মুসলমান? 40 বছর 50 বছরের জিন্দেগি পাইয়া এই দুনিয়া দুনিয়া করে কাটায়া দিলে রে মুসলমান। একবার মাওলার চিন্তা করলা না, একবার মরণের চিন্তা করলা না। তুমি এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী, এখন স্থায়ী। ও মুসলমান, এই দুনিয়া ছেড়ে দাও, দুনিয়ার মুখাপেক্ষী না হয়ে মাওলার মুখাপেক্ষী হও। যেমন কেবলাদান হুজুর এই জন্য বলতেন, বাবা সকাল সন্ধ্যা নয়, সদা সর্বদা আমার মাওলার প্রেমে তুমি মাশগুল থাকো, তবে দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব করতে পারবা। জোরে জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ওরে নবীজি আমার জানের জান, নবীজি আমার প্রাণের প্রাণ। এরে নবীজিকে সারা এই গোলামের কিছু ভালো লাগে না। আরো জোরে বলেন লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান আজকে ফিলিস্তিনের যুদ্ধ, আফগানের যুদ্ধ রে, একটা কথা বললে বুঝতে পারবেন আজকে আমাদের ইমানি একটা যুদ্ধের প্রয়োজন। ইমান বড় দুর্বল হয়ে গেছে। তুরস্কের জীবনে, তুরস্কের জমিনে যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের রক্ত নিয়ে খেলা হয়, মুসলমানদের লাশ পড়ে থাকে। বাবারা শুনে নেন, কথাগুলো বোঝানোর জন্য বলি। আমরা বলবো না ফিলিস্তিনে চলেন, আমরা বলবো না ইসরায়েলের জানোয়ারদের পক্ষ নেন, কিন্তু এই জানোয়ারদের পক্ষ বাংলাদেশের অনেক শায়েক নেছে, যে শায়েকরা নবীর নাম শুনলে তাদের মাথা নষ্ট হয়ে যায়। আমি আস্তে আস্তে আলোচনায় যাবো, আল্লাহ যদি আমাদের দয়া করে। ও মুসলমান শুনে নাও, আজকে মুসলমানদের লাশ নিয়ে খেলা হয়। তবে একটা আতঙ্কের মধ্যে আমি আছি। বাংলাদেশে প্রায় 11 লক্ষ রোহিঙ্গা ঢুকছে। একদিন হয়তো বাংলাদেশের বুকে তারা ভূখণ্ড দখলের জন্য লাগবে। যেমন ইসরায়েল এসেছিল, মুসলমানদের দিলে বড় মায়া, মুসলমানদের অন্তরে যেমন মায়া, ও মুসলমানদের কান্না লাগা শুনে নাও। ইসরায়েল আসলো কোথায়? ফিলিস্তিনের কাছে সাহায্যের জন্য। ফিলিস্তিনের কাছে আসিয়া দাঁড়াইলেন, তাদের গায়ে নেই কাপড় নাই, পণ্যে কোনো কাপড় নাই, পেটের মধ্যে খাবার নয়। অসহায় হয়ে যখন ফিলিস্তিনের কাছে সাহায্য চাইলেন, ফিলিস্তিনের মুসলমানরা দয়া করে তাদের জায়গা দিলেন, খাবারের ব্যবস্থা করে দিলেন, থাকার ব্যবস্থা করে দিলেন, তাদের সব সুযোগ সুবিধা দিলেন। আজকে সেই মুসলমান, ইসরায়েলের জানোয়ারগুলো মুসলমানদের মধ্যে আক্রমণ করে। আজকে মুসলমানদের রক্ত শোষে, মুসলমানদের আক্রমণ করে, মুসলমানদের ছোট ছোট মাসুম বাচ্চাগুলো শেষ করে দেয় দুনিয়া থেকে, মসজিদ মাদ্রাসায় বোমা চালায়। ও মুসলমান শুনে নাও, এমন উপকার করলাম আর তার বিনিময়ে ক্ষতি হলো। আজকে বাংলাদেশের জমিনে অনেক রোহিঙ্গারা আছে, আজকে যারা মাদক চারিদিকে পাচার করে। আজকেও দেখলাম ফেসবুকের মধ্যে রোহিঙ্গা, 4 জন রোহিঙ্গা এত হাজার পিজিয়া বানিয়ে গাড়ির মধ্যে উঠছে, ধরা পড়ছে মুসলমান। রাখছে কোথায়? প্যান্টের মধ্যে, জুতার মধ্যে। এমন তারা মাদক সেবন। মিয়ানমারে হলো মাদকের 1 নম্বর মাদক সেবনের 1 নম্বর কারখানা। আজকে রোহিঙ্গারা, আমি বলতে চাই, কারণ আমরা তাদেরকে মানবিক দৃষ্টি তাদের জায়গা দিয়েছিলাম। এখন সময় আছে, আল্লাহ অন্য রাষ্ট্রের কাছে আমরা দাবি করব, এই আবর্জনাগুলো যেন আমার দেশ থেকে তাড়াতাড়ি বিতাড়িত করা হয়। জোরে বলেন ঠিক কিনা? কারণ নয়তো এইরকম ফিলিস্তিনের মতো হবে। ফিলিস্তিন জায়গা দিয়েছিল, আজকে ফিলিস্তিন দখল করতে চাই ইসরায়েল। ওই রকম একটা সময় আসবে, আমি লিখে রাখেন, হয়তো আমি বেঁচে থাকবো না। তবে আপনারা ছোট ছোট যারা শুনতেছেন, একদিন দেখবেন এইরকম একটা অবস্থা হয়ে দাঁড়াবে। কারণ আমার বিবেক বলে, আমার জ্ঞান বলে, আমার বুদ্ধি যেটা বলে, কারণ আমরাও বিপদগামী হয়ে আসি। জোরে বলেন ঠিক কিনা? তুর্কিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তুর্কিস্তানের যুদ্ধ। ইমাম সাহেব ডাকতে বলে মক্কা মদিনার বুক, ইমাম সাহেব মসজিদের মেম্বারে দাঁড়ায় আলোচনা করেন। আলোচনা করো আমার ভাইরা, ধর্মপ্রাণ মুসলমান।
মুসলমানদের রক্ত ঝরে রে, মুসলমানদের রক্ত নিয়ে ইহুদি নাসারারা খেলা করে। তোমরা কে কোথায় আছো? তুর্কিস্তানের মুসলমানদের পাশে দাঁড়াও। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। ওই মসজিদের মধ্যে ছিল একজন মুসল্লি, তার নাম হলো ফারুক। নাম কি? জোরে বলেন নামটা কি? আমি তওবা দিয়ে শুরু করেছি আলোচনা, ইমানি আলোচনায় যাবার পরে তরিকাতের কিছু কথা বলবো, যুবকদের কিছু কথা বলবো। আল্লাহ যেন সুযোগ দান করে। জোরে জোরে চিল্লায় বলেন আমিন। আপনারা বসেন, না বসলে আলোচনায় মজা পাওয়া যায় না। লোকজন যত বেশি হবে আলোচনায় তত মজা লাগবে। দরুদ বন্ধুরা, দরদি বন্ধুরা, কারণ নিঃশ্বাসের বিশ্বাস নাই কখন যেন দুনিয়া থেকে চলে যায়। মরণের আগে মরতে হবে, যদি মরতে পারো জীবনটা ধন্য হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এই সব বসেন, আগে আগে বসেন, আগে আগে বসেন। ওয়াজ কি চলবো? ওয়াজ কি করবো না ছেড়ে দিব? আমি কিছু ইমানি কথা বলতে চেয়েছিলাম। ইমানি কথা বলে আলোচনা। আমার কিবলা জানের সম্মান, আমি বেশি জানেন যে আমিরুল আমিন সিদ্দিকী বেশিরভাগই আমার কিবলা জানের সম্মান তরিকাতের আলোচনা বেশি করি। কিন্তু আমি কিছু ইমানি কিছু কথা বলা পর, কারণ চারিদিকের অবস্থা ভালো না, ভয়ঙ্কর একটা অবস্থান দাঁড়াইছে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে আলামতগুলো বলেছে হুবহু অধিকাংশ হয়ে গেছে। কারণ যে কোনো মুহূর্তে এখন ইসরায়েলের জমিনে দাজ্জালের আগমন ঘটে গেছে। কারণ ইসরায়েলের বংশরা আজকে মুসলমানদের রক্ত চুষতে ভালো লাগে। যারা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। যারা বলেন ঠিক কিনা? সজাগ থাকতে হবে। যেহেতু আমরা কিবলা জানের মুরিদ, হুজুর বলছে বাবা পাখি যখন আপনার মুরগির পাখনার নিচেই যখন বাচ্চাগুলো থাকে এরা নিরাপদে থাকে। যখনই পাখনার থেকে বাইরে চলে যায়, সিলে সোদে নিয়ে যায়, শিয়ালে নিয়ে যায়, বিড়ালে নিয়ে যায়, তদ্রূপ আমরা বিশ্বলির পাখনার নিচেই থাকতে চাই কি চাই না? যেন বলেন চাই কি চাই না? অনেকের মনে অনেক অনেক কথা আছে। আমরা আস্তে আস্তে গেলে বুঝতে পারবেন, কথাগুলো বললে বুঝতে পারবেন। কথা বোঝেন নাই? এই যে তাকবীরটা দিছে এটা আমার খাস হুকুম, চাচা যান নিজে হুকুম দিছে। এটা উনার বাপের ক্ষমতা নেই এই স্লোগান দেওয়া। এই স্লোগানটা দিয়েছে চাচা যান নিজে, মুজাদ্দিদি খাজা বড় চাচা মুজাদ্দিদি সাহেব কি চলবে কি করবে দিক নির্দেশনা সেখান থেকে দেয়, সে অনুযায়ী আমরা চলি। জেনে বলেন ঠিক কিনা? কারণ পীরের হাতে বায়াত হওয়া, দৌতকারীর হাতে মুর্দা থাকা। মুরিদ শব্দের অর্থ মরে যাওয়া, আত্মসমর্পণ করা। যদি আপনি মরে যাওয়ার পর কি বলা যাবে এই জায়গা একটু দলা দে, এই জায়গা একটু ময়লা আছে, হ্যাঁ একটু কাদা আছে, বলা যায়? তদ্রূপ আমরা মুরিদ মরে গেছি। যখন যে হুকুম আসবে সুকুমের গোলাম, এই গোলাম যখন যে কাতে শোয়াবে তখন সেই কাতে শোবো। যখন যা বলবে তখন এটা হুকুম, পীরের হুকুম মানা ফরজাইন হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এদিক ওদিক কি ডাকি বললো আর কি ডাকি করলো এটা দেখানোর সময় নাই, তাকানোর সময় নাই। যখন যা বলবে এই হুকুম আমরা তালিম করতে চাই। জোরে বলেন ঠিক কিনা? তাকবীর দিছো তো এটা একবার আমি দিয়ে বিপদে পড়ছি। কথা বুঝেননি? আমাকে নিয়ে যে টোল শুরু করলো, হাইরে পাগলের দল। যখন যেটা আমি তো মুরিদ হয়েছি যার কাছে, আমি যার গোলাম, যার চাকরি করি, সে যখন আমাকে যেদিকে চালাবে আমি তো সেদিকেই চলবো। আমার কি ক্ষমতা আছে বাড়িয়ে বলা কমিয়ে বলা? ক্ষমতা আমার নাই। যেটা বলেন ঠিক কিনা? এটা এত কেন বাড়াবাড়ি? কষ্ট লাগে। এই জন্য উনি তাকবীর দিল, কথাটা বললাম মনে পড়ে কষ্ট বলে আমারে তো দুনিয়াতে সরাই দিবে, এটা করবে ওটা করবো, কত বাধা বিঘ্ন। আল্লাহু আকবার জানেন না, খালি তাকবীর দিয়েছি এর অপরাধে, তাকবীর দেওয়ার অপরাধে। আল্লাহ আবার কয় নারায়ে রিসালাত বললো, পন্থা আসলো। আবার বলছে আপনারও বলছে নারায়ে রিসালাত, আবার হচ্ছে যে জিকিরের মধ্যে বলছি মাশাআল্লাহ বলছি, এটা বলা ওই পন্থা আসলো ভণ্ড। আয় হায় এখন উনরাদের উস্তাদ বানাইতে হবে। যারা এগুলো শুরু করছে ওই উস্তাদ বানাইতে হবে, কোন ফেলি চলবো কি করবো, ওনার কাছে শিক্ষা নেওয়ার দরকার। কিন্তু সামনে তো আসে না, সামনে এসে বলতে পারে যে ভাই এটা করতে হইব, তাহলে তো বুঝতাম যে তুমি খুব গুরু হয়ে গেছো। দূর থেকে দিলাম আমারে। জোরে বলেন ঠিক কিনা? এগুলো বন্ধ করেন। আমরা রেওয়ানায় অহংকার নাই, কারণ আখিরি মুজাদ্দিদের ইমাম আমার
আখেরি মুজাদ্দিদ আমার আপনার ইমাম, সেই ইমাম বরাবর ইবতিদাতুল বেজাল ইমাম, ইমাম বরাবর আমরা রুকু সিজদা করব। ওদিক ওদিক ডান বামে গেলে বাকি না, ডান বামে গেলে ইমাম মানা হবে না। মসজিদে কাতারে দাঁড়ায় গেছে, এখন ইমামের বাইরে কি নামাজ পড়া যাইবে? যদি পড়তে হয় তাহলে বসে থাকতে হবে, বসে ইমাম নামাজ শেষ করবে তারপরে আপনি নামাজ আবার শুরু করতে পারবেন। কিন্তু ইমামও একটা কাতার নামাজ পড়তে আপনি পাশে পাশে দাঁড়ায় গেলেন, তাহলে আপনার নামাজ হবে না। নামাজ হবে? আমাদের অবস্থা হলো অনেক, এই কিছু পণ্ডিত জাকের আছে যারা বিভ্রান্তি করে আরো মানুষ সমাজে এগুলো কলুষিত করতেছে, এরা মুনাফিক জাকের, জোরে বলেন ঠিক কিনা? মুনাফিক জাকের। আমার পেট কেবলা জানে সম্মান ক্ষতি হোক, এটা আপনারা চান? বাবার সুনাম হোক, এটা সব ছাত্র চায়, সব সন্তান চায়। তদ্রুপ হুজুর পাকের কোন কিঞ্চিত পরিমাণ মনে মনেও যদি ক্ষতি করতে চায়, আল্লাহর কসম বিশ্ব জাকের মঞ্জিল আমার কেবলা জানেন, কিঞ্চিত পরিমাণ কেউ মনে মনে ক্ষতি করতে চাইলে তাকবীরে দুদিন আগে হোক দুদিন পরে হোক পোকা লাগবে লাগবে লাগবে। ঠিক কিনা? কে মানল না মানলো কিছু যায় আসে না। আমি আমার বাড়ি হুজুর যাই নাই কোনদিন, মাগুরা কোনদিন যাই নাই, আমি বিফাদে পড়ছি বলে আট্টসি আইছি। কথা কয় না কেন? হুজুর কয় নাই বাবা আয়, হুজুর আমরা ডেকে আনে নাই, আমি বিফাদে পড়ছি এই জন্য আসি। তা আমার এত বাড়াবাড়ি আসে কেন? যেহেতু আমি নিজে নাকে সিন্দুর নিচে ডেকে এসে এখন আমি পীরের ভুল ধরি। আমাদের মধ্যে অনেক বক্তা আছে পীরের ভুল ধরা শুরু করছে। গাদ্দাবের বাচ্চা, পীর যদি শরাব ফেলে দিয়ে যায় নামাজে নামাজ পড়তে বলে, যদি বলি হবে না, তোর মতো মুরিদা থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের ভিতর কিছু মৌলবী দেখতেছি নসিয়াতের ভুল ধরতেছে, আবার দেখি হুজুর পাকের ভুল ধরতেছে। কথা বুঝেননি? ওই যে এক শ্রেণী আলেম আছে আপনার এই টিপু বাইকের বাড়ির দিকে, কইছে যদি এই জামানায় যদি কোরআন নাজিল হতো তাহলে আমাদের আব্বা মার নাম থাকতো। ওনাদের দিকে আর কি, আমি এত কিছু বলবো না, ওনাদের দিকে বাড়ি। বলছে কি শুনছেন না? যদি এই জামানায় যদি কোরআন নাজিল হতো তাহলে আমাদের বাপ দাদার নাম কোরআন। আরে নাম তো ফিরাউন, নমরুদ, কারুন, এদের নাম তো আছে, তাই কি তারা মুসলমান হয়ে গেছে? কোরআনের নাম থাকলে কি তার মর্যাদা বাড়ে? কথা কয় না কেন? কত বড় গাদ্দাবের গাদ্দাব বলতেছে এই জামানায় কোরআন নাজিল হলে আমাদের বাপ দাদার নাম থাকতো, আমাদের নাম থাকতো। আচ্ছা ফিরাউনের নাম কোরআনে আছে, নমরুদের নাম কোরআনে আছে, কথা কয় না কেন? এই বুকাদের বুঝাবো কেমনে করে? বড় কষ্টের মধ্যে আছে। এই জন্যে বাবা বুঝার কোনো শেষ নাই। বুঝতে হবে, আমাদের অহংকার রেওয়া নয়, আমরা বুঝতে হবে কোনটা সঠিক কোনটা অসঠিক, আমাদেরকে বুঝতে হবে। রেওয়া অহংকার ভুলে যে আপন পীরের দিকে রুজু হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। ও মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখব দুনয়ন। আস্তে আস্তে যায়, আস্তে আস্তে একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। এ হযরতে ফারুক ডাকতে বলে, আমার মালিক আল্লাহ তাআলা দয়া করে রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ হাসপাতালে নেন নাই, জেলখানায় নেন নাই, দুনিয়ার বুকে সবচেয়ে উত্তম জায়গা রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে আমাকে আপনাকে জানপুরের জমিনে কিবলা জান হুজুরের প্রতিষ্ঠিত মসজিদের সামনে আপনাকে আমাকে গোলাম বানায়া জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ও মানুষ শুনে নাও, পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। আসেনি? যদি বলেন আছে কি না? পৃথিবীর মধ্যে সিরিয়াল নাই। দেখা যায় সন্তান দুনিয়ার মধ্যে জিন্দা, বাবা নাই, বাবা জিন্দা, সন্তান নাই। দুনিয়ার মধ্যে দাদা জিন্দা, নাতি নাই, নাতির হাতে সন্তান, দাদা দাদার লাশ, লাতা নাতির বাদান্ডে দাদার কাঁধে সন্তানের লাশ, নাতির লাশ। এই দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, বিদায়ের আগে এমন জীবন গঠন করব যে জীবনটা গঠন করলে মানুষজন আমার সারা জীবন আমার জন্য দোয়া করে, যখন আমাকে মনে রাখে। আমি এমন জীবন গঠন করব না যা দ্বারা আমি মৃত্যুর পরে যেন ইতিহাস হয়ে না থাকে, যেন আমার কবর পর্যন্ত গুনাহ লিখতে থাকে, মানুষ যেন আমার জন্য দুর্নাম করতে থাকে, অভিশাপ করতে থাকে। এমন জীবন গঠন করব আমি
আমি চলে যাওয়ার পর দুনিয়ায় যারা জিন্দা থাকবে সবাই যেন আমার জন্য চোখের পানি ফেলে, আল্লাহর দরবারে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। ও দুনিয়ার মানুষ শুনে নাও, কিবলা জানো হুজুর, এই জন্য আজকে যুগে যুগে কত নবী, কত ওলি, কত গাউস, কত কুতুব দুনিয়ার মধ্যে আগমন করেছে। সর্বশেষে সর্বশ্রেষ্ঠ যুগের কামেল, কামেলে ওলি, বিশ্বলি, খাজাম ওয়াসিদ আল্লামা ফরিদপুরি আত্মশির জমিনে সে গোটা বিশ্ববাসীকে বলেছে, বাবা পরবর্তী সময় তোমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে তুমি নিজেই জানো না। এই জন্য প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা দমে দমে আমার আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করে, জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বান্দা যখন এই জান্নাতের নিয়তে, আজকে জান্নাতের বাগান অনেকেই বুঝি না, এই জান্নাতের বাগানে যারা আমরা নিয়ত করে রওনা দিলাম, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিয়েছে, জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা, আর একটু জোরে চিল্লায় বলেন মারহাবা। আমার বাবারা, আমার শুধু সগীরা গুনাহ মাফ হয়েছে, জান্নাতের বাগানে আসার নিয়ত করে বাড়ি হওয়ার কারণে। জান্নাতের বাগানে বসে কোনো ব্যক্তি যখন খাস তওবা করে দোয়া করে, কবরের কথা চিন্তা করে, মরণের কথা চিন্তা করে, আমার আল্লাহ ওই বান্দার জীবনের দুনিয়া দুনিয়া গুনাহগুলো মাফ করে দেয়, জোরে বলেন মারহাবা। এ মানুষ, আমরা দুনিয়া থেকে হয় মৃত্যু হয় সকাল এবং সন্ধ্যায়, মানুষের মৃত্যু হয় দুটি টাইমে। ও দুনিয়ার মানুষ শোনো, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, আর কোন নবী আসবে না, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন না, নবীদের দরজা বন্ধ। আমার কিবলাদান হুজুরের পরে আর কোন যুগের মধ্যে এমন মহান ওলি মুজাদ্দিদের তরিকার মধ্যে আর কোন পীর হবে না। আমার পীর শেষ পীর এই তরিকার রাহবার। সুতরাং আমার পীর ছিল, আছে, থাকবে, ভবিষ্যতেও থাকবে। এই জন্য মুসলমান শুনে নাও, শেষ জামানার শ্রেষ্ঠ কামেলের মুরিদ হতে পেরেছি, শেষ জামানার শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি। আমরা বড় ধন্য হয়েছি, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। হুজুর বলতেন, বাবা আমি পীরগিরি করতে আসি না, আল্লাহ আমাকে একটা মেসেজ দিয়েছে, আমাকে পাঠিয়েছে পথগুলা মানুষের হিদায়াতের বাণী শোনানোর জন্য, হিদায়াত করার জন্য নয়, হিদায়াত করার জন্য নয়, পথগুলা মানুষের হেদায়েতের বাণী শোনানোর জন্য আল্লাহ আমারে পাঠাইছে। আমার দায়িত্ব, আমার এই দায়িত্ব দিয়েছে আমার আল্লাহ। সেই জন্য আমি বলে যাই, মানুষের মৃত্যু হয় দুটি টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। যেহেতু দিন শেষ করেছি, মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি, 11টা বাজতে চললো, এখন আমরা মরি নাই, আমাদের মরণ আসতে পারে। এই জন্য খাস তওবা করি, তওবা করে আলোচনার মধ্যে ডুবে যায়। মুসলমান, তওবার দরজা খোলা, বিশ্ব জাকের মঞ্জিলে বেশি বেশি তওবা করা, জোরে বলেন ঠিক কিনা? সবাই একটু তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে আরেকবার চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। বলতেছিলাম, তওবার দরজা খোলা কোন পর্যন্ত? কথা কয় না, কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আল্লাহর একজন ওলি, জগৎ বিখ্যাত আল্লাহর একজন ওলি, যাদের কথা আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আমি আস্তে আস্তে আলোচনায় যাব, যুগ উপযোগী আলোচনা করব, বাস্তবমুখী কিছু কথা বলবো। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ, জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। ওনার কদমের মধ্যে নারী পুরুষ দুজন আসা যাওয়া করতেন, স্বামী স্ত্রী দুজন, যেমন আমরা জাকের ভাই জাকের বোনের আত্মসী যাই, এইরকম হাসান বসরির কদমের মধ্যে স্বামী স্ত্রী দুজনই প্রতিনিয়ত যাতেন। দুজন মুরিদ হলেন, হাসান বসরির কাছে কালেমা পড়লেন, হাসান বসরির হাতে বায়াত গ্রহণ করলেন, তওবা করলেন, তওবা করে মুরিদ হয়ে গেলেন হাসান বসরি রাহমাতুল্লাহর কাছে, জোরে বলেন মারহাবা। কিছুদিন পরে আল্লাহ তাদের একটা ছেলে সন্তান দান করলো, মারহাবা বলা যাবে না? জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? ছেলে সন্তান দান করলো। এই ছেলে সন্তান হওয়ার পর কিছুদিন পরে স্বামী মারা গেল। স্ত্রী কি করলেন? স্বামী মারা গেলেন, দ্বিতীয়বার বিয়ে করলেন না।
চোখের পানি ছেড়ে কান্দারে ডাক দিয়ে বলে, আমার আল্লাহ, আমি হাসান বসরি কদমের মধ্যে গেছি, জীবনে আমি গাজী হয়ে বাঁচতে চাই, জীবনে আর বিয়ে করব না। আল্লাহ, এই সন্তানটাকে আমি আল্লাহ ওয়ালা বানাইবো, জগৎ বিখ্যাত একজন আলেম বানাবো। মনে মনে জল্পনা কল্পনা করে আর ডাক দিয়ে বলে, আমার আল্লাহ, এই সন্তানকে যেন আমি মানুষের মতো মানুষ বানাইতে পারি, জগৎ বিখ্যাত একজন যেন আলেম বানাতে পারি, সেই দয়া ভিক্ষা চাই তোমার দরবারে। জোরে জোরে বলেন মারহাবা। সন্তান বড় হলো, সন্তান বড় হইয়া মাতাল খোরের তওবার কথা আমি বলে যাই, তারপরে আলোচনায় যাই। আল্লাহ পাক তওবাকারীকে ভালোবাসে, তওবাকারীকে পছন্দ করে, তওবাকারীর তওবা কবুল করে আমার আল্লাহ। কে করে? কে করে? জোরে বলেন, কে করে? এবার মাতালখোর সন্তান নামাজ ছেড়ে দিলেন, রোজা ছেড়ে দিলেন, মায়ের কোনো কথা শোনে না। মা ডানি চলতে চলে বায়ে যায়, বায়ে সইতে গেলে ডানি চলে যায়। জনম দুঃখিনী মা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে যায়, বলে, হুজুর, আমার সন্তানটা নষ্ট হয়ে যায়, জীবনে কোনোদিন শাদী করলাম না ছেলেটারে লালন পালন করার জন্য, জীবনে কোনোদিন আরামে ঘুমাইলাম না, জীবনে পেট টিপুরে খাইলাম না। এ আল্লাহর ওলি